Yes. আমার আমার দিন দুইটা ক্লাস, আরেকটা ক্লাস ছিল, ওইটাও মিস হয়ে গেছে আমার। গতকাল দিন রাত থেকে আমার নেট ছিল না, ইন্টারনেট ছিল না। তো যাই হোক, তো একটা ক্লাস আমরা মেকআপ ক্লাস তো অলরেডি ডেট ইয়ে হয়েছে। তারপর আমি বলে দিই, থার্সডে সরি স্যাটারডে 11টা থেকে, নাকি 11টা থেকে 1 ঘন্টা হলেই আমার মনে হয়। জি স্যার। 11টা থেকে 12টা। আচ্ছা, আর হচ্ছে ওই এটা তো গেল মেকআপ ক্লাস। আচ্ছা, আর একটা আমাদের সেকেন্ড কুইজের সময় হয়ে আসলো। সেকেন্ড কুইজটা হচ্ছে চ্যাপ্টার 3 এর উপর দেওয়া যায় নাকি? চ্যাপ্টার 3 আজকের টপিক বাদ দেই, আজকে তো 3x3 ম্যাট্রিক্স করাবো, তাহলে আজকের টপিক বাদ দিয়ে আজকের আগ পর্যন্ত যতটুকু হয়েছে ওটা হচ্ছে আমাদের কুইজের সিলেবাস। তাহলে আমাদের কুইজটা জানি কখন দেওয়া যায়, একটা কমন টাইম বের করি। হ্যাঁ, গতবার যে টাইমটা বের করছি সেটা হয়তো মনে হয় যে কয়েকজনের দু একজনের সমস্যা আছে, একটু একটা নতুন টাইম বের করো। হ্যাঁ, আমি বলি বিকালের যে কোনো দিন দেওয়া যাবে, ঠিক আছে? 2টার পর থেকে আমি প্রতিদিন ফ্রি এক্সেপ্ট শুধু একজনের সমস্যা স্যার, ওই টাইমটা শুধু ভাইয়ের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, একজনের সমস্যা মানে সমস্যা, ঠিক আছে? এটা হচ্ছে ওই ইয়ে এখন এটা আলটিমেটলি তো মানে ওইটাও অ্যাড্রেস করতে হবে, যেহেতু ক্লাসের বাইরের টাইমে কুইজ নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি বলি থার্সডে তে 2টার সময় তোমাদের সাথে ক্লাস। এই টাইমটার মধ্যে অন্য আর কারো ক্লাস ছিল না। আমি বুঝছি, গত সিরিজটা যে টাইমে নিচ্ছেন এই টাইমে স্যার একজন বাদে অন্য আর কারো স্যার কোনো ক্লাস আমি নেই। বুঝতে পারছি। স্যার আরেকটা কমন টাইম বের করো। স্যার 5টার পরে যদি স্যার আমরা দেই স্যার বৃহস্পতিবার। হ্যাঁ, 5টার পরেও হবে, কিন্তু 5টার পর তো তোমাদেরই কে জানি সমস্যা। আমি ওই দিন স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার ওনারই টিউশনের প্রবলেম স্যার। টিউশনের একটা স্যার কথা আধা বলবো ঘন্টা স্যার। পিছিয়ে নিলে স্যার কি হবে স্যার? স্যার হ্যাঁ স্যার আমার মনে হয় কি স্যার সপ্তাহে থেকে স্যার ক্লাসের পরে স্যার আপনাদের কোনো একটা দিন ক্লাসের পরে 10-15 মিনিটে তো পরীক্ষা স্যার, ওই ক্লাসের টাইমই ভালো হয়, তাহলে কি আরো সমস্যা থাকবে না? না না, স্যার নেক্সট বুধবার 3:30 এর পরে যদি শুরু হয় টিবেট, বৃহস্পতিবার 3:30 এর পর শুরু হলে ভালো হবে। আচ্ছা মানে আজকের দিনটাই নেক্সট। বুঝতে পারছি, কিন্তু 3:30টার সময় তো অনেকের রেগুলার ক্লাস থাকে, বুঝো না? স্যার আমি এটা বলছিলাম। 3:30টার সময় রেগুলার ক্লাস থাকে। স্যার 3:30টায় না হলে স্যার 5টায় দেওয়া হোক স্যার, 5টা থেকে 5:30 হ্যাঁ, বৃহস্পতিবার। এটাও হয়, 5টা থেকে 5:30টাও হয়। ওকে, জি স্যার। সমস্যা হয় না, ঠিক আছে? তাহলে বৃহস্পতিবার 5টা যেহেতু থেকে স্যার হ্যাঁ বলো। স্যার যেহেতু শাকিল ওয়াহেদ ভাইয়ের সমস্যা ছিল, তো ওনার কাছ থেকে শুনে নিলে যে উনি কোন টাইমে ফ্রি আছে, আবার আমরা একটা টাইম দিলাম, সেই টাইমে যদি ওনার কোনো সমস্যা থাকে, হ্যাঁ আমরা তো স্যার গত টাইমটা সবার সাথে কথা বলেই ফিক্সড করছিলাম। আচ্ছা আচ্ছা জি স্যার। সেখানে স্যার টাইমটা ফিক্সড হওয়ার পরে উনি সমস্যাটা ইস্যু করছে, তো ইস্যুটা আগে করলে স্যার আমরা সেটা চিন্তা করতাম স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে উপস্থিত আছে পার্সোনাল কারোর জন্য তো স্যার আমরা সবাই সাফার করব না স্যার তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তারপরও যেহেতু দেখো আমি বলি, যদি অফলাইন হইতো আমি বলে দিতাম যে এই টাইমে এসে কুইজ দিবা, এই দিন এসে কুইজ দিবা, তখন কিন্তু আর কারো কোনো সে থাকতো না, ঠিক আছে? যেহেতু অনলাইন সেমিস্টার, আমি লাস্ট সেমিস্টার এটা ফলো করছি, আমি এটা কুইজের টাইমটা কারোর উপর ফোর্স করি না, ঠিক আছে? তোমাদের সুবিধা মতো আমি বলছি আমি 4টা কুইজ নিব বা 5টা 6টা কুইজ নিব, তোমাদের টাইম মতো তোমরা ভালো টাইম খুঁজে আমাকে টাইম বলো, আমি সেই অনুযায়ী টাইম দেবো। আমার মনে আছে, আমি মনে হয় লাস্ট সেমিস্টার একটা কুইজ 9:30 থেকে 9:30 নিয়েছিলাম রাতের বেলা, ঠিক আছে? ওইটাও পসিবল। যদি মনে হয় যে না আমরা স্যার রাত 10টার সময় কুইজ দিব, ওইটাও সম্ভব, ঠিক আছে? আমার কাছে সমস্যা নাই, কিন্তু মানে এটা টোটালি আপ টু ইউ। এটা আমি ইম্পোজ করতে চাই না কুইজের টাইমটা। স্যার স্যার আমাদের অন্য যে দিনগুলো আছে স্যার ওইগুলোর মধ্যে হচ্ছে স্যার আমরা ফিক্সড করে ফেলেছি যে স্যার কবে কোনটা কুইজ দিব। স্যার আপনার কুইজটা শুধু স্যার বৃহস্পতিবারে স্যার আমরা রাখতে চাই। আর স্যার 5টার পর থেকে মানে 5টা থেকে হলে আমাদের খুব মানে ভালো হয়। আচ্ছা স্যার 3:30টায় যেহেতু স্যার আমরা পারি না, 5টায় হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটু যে সিআর যে আছে একটু একটু কথা বলো এর সাথে। এখন স্যার ক্লাস হলে একটা কথা ছিল, ওনার টিউশনটা তো আধা ঘন্টা যদি পিছানো হয় একদিনে, তাহলে তো আমার মনে হয় না প্রবলেম হবে। স্যার এখন ডিসকাস হচ্ছে স্যার, ভাইয়া তো নাই এখন, পরে উনি যদি ইস্যু বলে স্যার তখন তো অনেকে এগ্রি করবে না স্যার, কারণ একটা ডেট ফিক্সড হয়ে গেলে স্যার ওই অনুযায়ী তো প্রিপারেশন নেয়। আচ্ছা 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 ঠিক আছে, দেখি এটা পরে গ্রুপের মধ্যে
5টার সময় দেখি, 5টার সময় যদি দেওয়া যায় বলবো। জি স্যার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আধা ঘন্টা আমার মনে হয় এটা তেমন বড় ইস্যু হওয়ার কথা না আর কি। জি স্যার, যে জি 15 স্যার, মিনিট এটাই যদি স্যার। এক্সামই থাকে এটা তো হ্যাঁ। ইস্যু হওয়ার কোনো রকম কথা না স্যার। হ্যাঁ, ক্লাস হ্যাঁ, থাকলেও স্যারদের বললেও তো এটা কম্প্রোমাইজ করবে যে কোনো হ্যাঁ। টিচারই যে কুইজ আছে বা ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। আমার মনে হয় এটা নিয়ে ডিসকাস হয়ে গেছে এনাফ। আমি আচ্ছা, লাস্ট ক্লাস যেখানে শেষ করছিলাম সেটা হচ্ছে এই জায়গাটা শেষ করে আমি রিভিউ করে আমি অঙ্কতে চলে যাচ্ছি। লাস্ট ক্লাস মনে হয় এখানে ছিলাম আমরা, যে কনভার্টিং ট্রান্সফার ফাংশন টু স্টেট স্পেস। তো স্টেট স্পেস হচ্ছে নরমালি আমাদের টাইম ডোমেনে থাকে, টাইম ডোমেনে ম্যাট্রিক্স ফর্মে থাকে। হ্যাঁ, তো ম্যাট্রিক্স ফর্মটার থেকে এখন আমরা চাচ্ছি ম্যাট্রিক্স ফর্ম থেকে ট্রান্সফার ফাংশনে আনতে। ট্রান্সফার ফাংশন কিন্তু এস ডোমেনের ইকুয়েশন। ট্রান্সফার ফাংশন হচ্ছে এস ডোমেন। তাহলে মূলত আমরা এখানে কনভার্ট করতেছি স্টেট স্পেস যেটা টাইম ডোমেন টু ট্রান্সফার ফাংশন যেটা এস ডোমেন। তাহলে এটা কনভার্ট করার জন্য লাস্ট ক্লাস একটা এই যে এখানে ছোট একটা ডিরাইভেশন আছে, ডিরাইভেশন থেকে একটা আমরা ফাইনালি ফর্মুলা শিখছিলাম যেটা টিএস ফর্মুলা এখানে দেয়া আছে, যেটা এটা একটা 2x2 ম্যাট্রিক্সের অঙ্ক আমরা দেখছিলাম। এটা হচ্ছে সি মাল্টিপ্লাইড বাই এস আই মাইনাস এ ইনভার্স বি প্লাস। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো ম্যাট্রিক্স ফর্মে যদি থাকে আমাদের স্টেট স্পেস, ওটাকে আমরা কনভার্ট করতে পারি টু ট্রান্সফার ফাংশন। আচ্ছা, তাহলে যেহেতু 2x2 ম্যাট্রিক্স দিয়ে দেখছি, আমি 3x3 ম্যাট্রিক্সে যেতে চাই। তো 3x3 ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমার মনে হয় একটু 3x3 ম্যাট্রিক্সের ইনভার্সটা ডিসকাস করা উচিত। আচ্ছা, এটা দেখি তো এখানে শেয়ার দিই। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি এখন আসলে রিভিউ করতে চাই 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে। হয়তো আমরা জানি বা এটা আগে থেকে আমরা জানি, তারপর আমি রিভিউ করে দিচ্ছি যেন আমার এখানে লাগবে, ক্যালকুলেশনের মধ্যে লাগবে। তো সে একটা 3x3 ম্যাট্রিক্স, আমি র্যান্ডম একটা ম্যাট্রিক্স লিখি। এটা আছে 1 2 3, সে 2 1 3, এটা হচ্ছে 3 2 1। এটা হচ্ছে আমার একটা 3x3 ম্যাট্রিক্স। এটার ইনভার্স বের করতে হবে, এটার ইনভার্স। তাহলে ইনভার্সের জন্য প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা ডিটারমিনেন্ট বের করব। ঠিক আছে, কারণ পুরা ইনভার্স ম্যাট্রিক্সটার নিচে ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে ডিটারমিনেন্ট কিভাবে বের করে? ফার্স্টে হচ্ছে ডিটারমিনেন্ট। মনে আছে ডিটারমিনেন্ট কিভাবে বের করে? জি স্যার। তাহলে জি স্যার। ডিটারমিনেন্ট হচ্ছে যেই উপরের রোটা দেখতেছি, উপরের রো প্রতিটা এলিমেন্টের সাথে তার কোফ্যাক্টর গুলাকে মাল্টিপ্লাই করতে হবে। কোফ্যাক্টর বলতে কি বোঝানো হচ্ছে? উপরের রোটার আগে আমি প্রতিটা এলিমেন্ট মার্ক করি। এটা হচ্ছে উপরের রোর প্রথম 3টা এলিমেন্ট। ঠিক আছে, এই 3টা রোর প্রতিটা এলিমেন্টের সাথে আমাদের কোফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হবে। কোফ্যাক্টর হচ্ছে, সে আমি 1 কে ধরতেছি, 1 নিয়ে কাজ করব। আগে একটা একটা করে বুঝি। 1 এর কোফ্যাক্টর হবে 1 যেই রো আর যেই কলাম আছে সেই কলাম বাদ দিয়ে বাকি যেটা আছে সেটার ক্রস মাল্টিপ্লিকেশন। আচ্ছা, আমি এখানে ইয়ে করে বুঝাই, কোনটা বুঝাচ্ছি আমি আসলে। এটা হচ্ছে 1 আছে এই রোতে আর এই কলামে, ঠিক না? জি স্যার। তাহলে জি স্যার। এটার বাদ দিয়ে যে বাকি 4টা আছে 1 3 2 1, হ্যাঁ, এইটার ক্রস মাল্টিপ্লিকেশন। তা ক্রস মাল্টিপ্লিকেশনটা কেমন হয়? ক্রস মাল্টিপ্লিকেশনটা হয় হচ্ছে এটা মাল্টিপ্লাইড বাই এটা মাইনাস এটা মাল্টিপ্লাইড বাই এটা। ক্লিয়ার তো নাকি? আবার একটু বলবেন? আরেকবার ক্রস মাল্টিপ্লিকেশন আমি যদি একটু কালার দিয়ে মার্ক করি তাহলে মনে বুঝতে সুবিধা হয়। যে এটা মুছে দেই, রেড ব্লুটা হচ্ছে প্লাস আর রেডটা হবে মাইনাস। 1 ইন্টু 1, আর যদি রেড দিয়ে মার্ক করি এটা হবে রেড। ঠিক আছে, তাই ক্রস মাল্টিপ্লিকেশন হবে এবং ব্লুটা হবে প্লাস, রেডটা হবে মাইনাস। 1 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 2।
স্যার মাইনাসেরটা তো সবসময় স্যার এই যে 2 এর এই সাইড থেকে ধরতে হবে তাই না স্যার? 2 এর এই সাইড থেকে বলতে মানে ওই যে মাইনাস, হ্যাঁ মাইনাসটা সবসময় এইভাবে এই লাইনেই হবে, এই রেডটা যেই যেরকম যেই শেপে আছে সেই শেপ সেরকম দেখা লাইনে হবে। স্যার ও মনে হয় বলতে স্যার 2x3 হবে না 3x2 হবে এটা? 2x3 আর 3x2 এর মধ্যে পার্থক্য কি? মানে আমি এটা তুমি যে বললাম এটা বুঝলাম না, 2x3 and 3x2 এর মধ্যে স্যার যদি পার্থক্য। স্যার সামনে সিম্বল থাকে যেমন 2 এর সাথে সামনে 2 আছে আর 3 এর সামনে প্লাস আছে তখন তো স্যার ঝামেলা হবে না স্যার? কিসের কোনটা না, এখানে যে অ্যামাউন্টই থাকুক না কেন, যদি এখানে প্লাস থাকে তাহলে সেই অনুযায়ী মাইনাস ইয়া হবে, এখানে যদি একটা মাইনাস থাকে সে তাহলে ওই অনুযায়ী মাইনাস হবে। তাহলে 1 into 1 মাইনাস ব্র্যাকেটে -2 × 3 3 into -2, মানে এই যে আমি দেখাবো এটা লিখতে হবে, এটা ডিটারমিনেন্ট হচ্ছে 1 ব্র্যাকেট, তুমি ব্র্যাকেট করো, ব্র্যাকেট করে 1 into 1 মাইনাস, এটা আরেকটা ব্র্যাকেট দেই, মাইনাস 3 into -2 হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। মাইনাসটা তো এলিমেন্ট, আর এই মাইনাসটা তো হচ্ছে ফর্মুলার মাইনাস, মাঝের যে এই মাইনাসটা এটা ফর্মুলার মাইনাস। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমরা এই ডিটারমিনেন্টটা কি স্পেসিফিক এই অন মানে 1 নাম্বার রো আর 1 নাম্বার কলামের জন্য বের করছি? না না, ডিটারমিনেন্টটা পুরোটার জন্য আরো আছে, বাকি আছে, এখনো শেষ হয়নি ডিটারমিনেন্টের ফর্মুলা, আরো বাকি আছে। আমি জাস্ট মানে একটা পোর্শন করছি আর কি, যাই হোক আমি শেষ করে নিই আর কি যেটা। আচ্ছা, যেটা আমাদের অরিজিনাল ছিল সেখানে আমি ফেরত আসি। এটা আমাদের ডিটারমিনেন্ট হবে 1 এর জন্য হচ্ছে 1 এর কোফ্যাক্টর হচ্ছে 1 into 1 মাইনাস 3 into 2, তাহলে 3 into 2। তাহলে এটা কিন্তু ডিটারমিনেন্ট ফর্মুলা শেষ হয়নি। আমি বলছি যে ডিটারমিনেন্ট বের করতে হবে প্রথম 3টা এলিমেন্টের জন্য, মানে 1 2 3 ফার্স্ট রো 3টা এলিমেন্টের জন্য। আচ্ছা, এটা গেল 1 এর জন্য, তারপর 2 এর জন্য কি হবে? 2 এর জন্য টুর জন্য আমি একটু সার্কেল করি, আবার একটু ফার্স্ট বার যেহেতু বোঝাচ্ছি, এটা আর এটা বাদ দিতে হবে, মানে 2 যেই রো আর যেই কলাম আছে সেইটাকে বাদ দিলাম, বাদ দিয়ে বাকি থাকে কি? 2 into 1 minus 3 into 3। 2 into 1 minus 3 into 3, রাইট। তাহলে এখন খেয়াল করি যে আমাদের সাইনের কনভেনশনটা হচ্ছে, ডিটারমিনেন্টের জন্য বের করার সাইনের কনভেনশনটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। তার মানে 1 এর সামনে এখানে একটা প্লাস হবে, ঠিক আছে, সামনে প্লাস, পরেরটার জন্য হবে মাইনাস, তাহলে 2 minus 2, এটা ফর্মুলার মাইনাস, মাইনাস 2 ব্র্যাকেট, এই যে যেটা বললা 2 into 1 minus 3 into 3, তাহলে 2 into 1 minus 3 into 3, ঠিক আছে। তারপর থার্ড এলিমেন্ট হচ্ছে আমাদের 3, তাহলে 3 রো আর কলাম বাদ দিতে হবে, 3 রো আর কলাম বাদ দিলে বাকি থাকে মনে হয়, এটা মুছে ফেলি, বাকি থাকে হচ্ছে 2 into 2 minus 3 into 1, 3 into 1, আর 3 এর সামনে কি থাকবে? প্লাস, উপরে লিখছি, ঠিক আছে। তাহলে এখানে হবে প্লাস 3 multiplied by কত আসে, 2 into 2 minus 2 into 2 minus 3 into 1। এই কমপ্লিট এই যোগ বিয়োগ সম্পূর্ণটা মিলে হচ্ছে ডিটারমিনেন্ট। বুঝাচ্ছে? কে জানি প্রশ্ন করছে, আশিক প্রশ্ন করছিল নাকি? না স্যার। কে প্রশ্ন করছিল? ইমন। আমি না রায় নিষেধ করি। যাই হোক স্যার, আচ্ছা সমস্যা নেই। তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে আমাদের পুরাটা মিলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এখন আমাদের মাল্টিপ্লিকেশন করে কত আসে এটা দেখতে হবে, দেখি ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। রেজাল্ট 12 আসছে। হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট 12, ওকে, এটা হচ্ছে 12, ডিটারমিনেন্ট 12। আচ্ছা, এটা গেল ডিটারমিনেন্ট। আচ্ছা, ডিটারমিনেন্টের পরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর বের করতে হবে, 3x3 ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে। তো কোফ্যাক্টরটা অনেকটা হচ্ছে যে এই ডিটারমিনেন্ট বের করার সময় যেটা করছি সেটারই একটা অংশ। তাহলে 1 এর কোফ্যাক্টর প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে। এই 1 2 3 2 1 3 3 2 1 প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর কিভাবে বের করে? কোফ্যাক্টর হচ্ছে যেই এলিমেন্টটা ওই এলিমেন্টটার রো বাদ দিয়ে বাকি চারটা ম্যাট্রিক্স যেটা থাকে সেটা হচ্ছে কোফ্যাক্টর। আরেকবার 1 এর কোফ্যাক্টরটা কি হবে? 1 এর কোফ্যাক্টর হচ্ছে
এটার রো আর এটার কলামটা বাদ দিয়ে বাকি যে চারটা থাকে সেই চারটা হচ্ছে কোফ্যাক্টর। তাহলে 1 3 2 1 এই যে ডিটারমিনেন্টের মতোই আর কি। তো তবে এই 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 কোফ্যাক্টরটার এই ইয়ে করতে হবে, আবার ক্রস মাল্টিপ্লাই করতে হবে। তাই ক্রস মাল্টিপ্লাই 1 × 1 - 3 × 2, তাহলে ওইটা হবে 1 এর কোফ্যাক্টর। আবার 2 এর কোফ্যাক্টর হবে 2 × 1 - 3 × 2। 3 এর কোফ্যাক্টর 2 × 2 - 3 into 1 1 × হ্যাঁ 3 × 1। আচ্ছা আমি এখন জানতে চাই এই পরের রোর সেকেন্ড রোর কোফ্যাক্টরটা কি হবে? 2 3 3 1 আমি এই যে হ্যাঁ এই যে এটার কোফ্যাক্টর কি হবে? এটা গেল 2 2 3 2 1 2 3 2 1 আর এটা হবে মাইনাস 2 3 2 3 2 1 মাইনাস প্লাস ঠিক আছে? মাইনাস ঠিক আছে। আর 1 এর কোফ্যাক্টর, এই মাঝের 1 এর কোফ্যাক্টর 1 1 3 3 1 1 3 3 1 3 3 1 স্যার। মানে ওই 1 1 3 3 1 ওই বলতে বলেছি স্যার। এটা বাদ দিতে জি হবে। স্যার। ওইটা বাদ দিয়ে বাকি চারটা যেটা থাকে 1 3 3 1 ঠিক আছে? তাহলে প্রতিটার যে এই চারটা করে এলিমেন্ট আসতেছে, এই চারটা এলিমেন্ট কিন্তু আবার এই যে ক্রস মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস করতে হবে। স্যার ওই যে একটা জানা ছিল স্যার, উপরে যে বলছেন যে প্রথমে যে প্লাস মাইনাস প্লাস পরের লাইনে যদি এভাবে করি ওটাও একই ভাবে থাকে। হ্যাঁ ওটা দেখাচ্ছি, ওটা আসতেছে। তো ওটা ফর্মুলার মধ্যে বসবে। তাহলে কোফ্যাক্টর বের করার পরে, হ্যাঁ কোফ্যাক্টর বের করার পরে আমরা এরপরে বের করব কোফ্যাক্টর। আমি লিখতেছি কোফ্যাক্টর বের করার জন্য আমাদের ফর্মুলাটা তো বলছি কিভাবে ইয়া হবে। তো এখানে সাইনের কনভেনশনটা মনে রাখি। সাইনের কনভেনশনটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে কোফ্যাক্টরের প্রতিটা এলিমেন্টের সামনে এই প্লাস মাইনাস গুলো বসবে এই সিকোয়েন্সে। কি ভ্যালু তো বসবে, ভ্যালুর মান কিভাবে বের হবে এটা তো দেখাই দিছি। ওই রো আর ওই কলাম বাদ দিয়ে বাকি যে চারটা থাকে ওই চারটার ক্রস মাল্টিপ্লিকেশন। হ্যাঁ ওটা ভ্যালু আমরা জানি। এখন হচ্ছে এই সাইনের কনভেনশনটা, কোফ্যাক্টরের প্রতিটা এলিমেন্টের সামনে যে ওই যে ক্রস মাল্টিপ্লাই করার যে ভ্যালু বের করলাম, করার পরে আমাদের প্রতিটা এলিমেন্টের সামনে এই সিকোয়েন্সে প্লাস মাইনাস দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা বের করি আসলে একটা পুরাটার কোফ্যাক্টর বের করা উচিত আমাদের। কোফ্যাক্টর বের করা উচিত। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্সটা হবে এরকম, বড় একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে আমরা 1 এর কোফ্যাক্টর কত আসে? প্রথম এলিমেন্ট। তো 1 এর কোফ্যাক্টর কিন্তু অ্যাকচুয়ালি ডিটারমিনেন্টের মধ্যেই বের করা হয়েছে। এই যে এটা হচ্ছে 1 এর কোফ্যাক্টরের ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 1 × 1 - 3 × 2 কত হয়? 1 - 6 -5। তাহলে -5 এর সামনে একটা প্লাস ছিল, তাহলে -5ই থাকবে। ওকে, তারপরেরটা নাম্বার 2 পরের এলিমেন্ট 2 এর জন্য ওইটা আর এটা বাদ দিলে 2 × 1 -3 × 2 মাইনাস কিভাবে 7 2 আসবে × 1 7 আসবে। the plus 14 মাইনাস আছে আর মাইনাসে মাইনাসে প্লাস হবে। মাইনাস প্লাস হবে 2 × 1 -3 × 3 মানে 2 - 9 তাহলে -7। কিন্তু আমাদের যে ফর্মুলার মধ্যে একটা মাইনাস ছিল সেখান থেকে প্লাস হবে। তাহলে প্লাস হয়ে যাবে। আর কোফ্যাক্টরটা স্যার বুঝতে পারেন একবার স্যার একটু স্যার 14 হবে না, সামনে 2 আছে না স্যার? 14 এর কথা 14 কেন হবে? 14 হয় তো স্যার, 14 কেন হবে? সামনে তো 2 আছে তাহলে না? 2 আছে না স্যার একটা? -2 আছে স্যার একটা। সামনে তো -2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে না? ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14 হবে না, শুধু 7 না। না 2 × 1 থাকলো আর -3 3 3 9, তাহলে 2 থেকে 9 বাদ দিয়ে থাকে হলো -7। কোফ্যাক্টর ওইখানে যায় মাইনাস আছে, মাইনাসে মাইনাসে +7। কোফ্যাক্টরের মধ্যে 2 দিয়ে গুণ করার প্রয়োজন নাই। ঠিক আছে, কোফ্যাক্টরের মধ্যে শুধু চারটা যে এলিমেন্ট ওই চারটার ক্রস ও মাল্টিপ্লিকেশন। স্যার তার বাইরে যেটা থাকবে ওটা নিব না স্যার, আমরা ওটা নিবা না, শুধু ওটা সাইনটা নিব আমরা। জাস্ট সাইনটা নিবা, এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই যে ব্র্যাকেটের ভিতরের পোর্শনটুকু হচ্ছে কোফ্যাক্টর। এই যে এটা হচ্ছে কোফ্যাক্টর। ও জি স্যার। এই যে এইটা হচ্ছে কোফ্যাক্টর। ঠিক আছে, কিন্তু এই যে ব্র্যাকেটের পোর্শনটুকু কার কোফ্যাক্টর ওটা বোঝার জন্য তুমি সামনের এটা দেখতে পারো। ডিটারমিনেন্টের মধ্যে
এই 1 এর কোফ্যাক্টর হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকু, কিন্তু ওই 1টা কিন্তু আসবে না, মাল্টিপ্লিকেশনের মধ্যে আসবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমি বাঁধন, তোমার মনে প্রবলেম ছিল, আমি 3 এর জন্য করতেছি, তুমি দেখো 3 এর জন্য কোফ্যাক্টরটা কি হয়। এই যে পরের 3 এর জন্য যে কোফ্যাক্টর বের করি আমরা, যেটার কোফ্যাক্টর বের করছি সেটাকে সার্কেল করলাম, ওই রো আর ওই কলাম বাদ দিলাম। হ্যাঁ, যেটার কোফ্যাক্টর বের করছি ওইটার রো আর কলাম বাদ দিলে বাকি যে 4টা এলিমেন্ট থাকবে ওই 4টা এলিমেন্টের ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন কি? 2 × 2 মাইনাস 3 × 1, তাহলে 4 1, তাহলে সাইন অনুযায়ী প্লাস মাইনাস প্লাস, এখানে প্লাস হবে, তাহলে এখানে শুধু 1 হবে, মাইনাস 1 না, প্লাস 1। ঠিক আছে? ঠিক আছে জি স্যার। ওকে, তারপরে আসি হচ্ছে এটাকে আবার আমি মুছে দেই, এরপরে আমি কোফ্যাক্টর বের করব হচ্ছে নিচের টুটার। এই নিচের এই টুটার। বাদন আমাকে বলো তো এটার কোফ্যাক্টর কি হবে? এটার আমি রো আর কলাম কেটে দিচ্ছি। বাঁধন চলে কি উধাও? স্যার 2 × 1 হ্যাঁ, বাঁধন 4 আসবে +4। আচ্ছা দেখ, ও কি নাই হয়ে গেছে নাকি? ওনা ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই মাঝের এইটা হবে 2 × 1 মাইনাস 3 × 2, তাহলে 2 - 6 কত হবে? -4। আর সাইন অনুযায়ী মাইনাস আছে, সেখানে প্লাস আসবে, প্লাস হবে, -4, তাহলে এটা হবে +4, রাইট? ওকে, মাঝেরটা। তাহলে আমার মনে হয় এখানে একটু প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা। এগুলো তো অঙ্ক আগে করছি অবশ্যই, ম্যাট্রিক্সের অঙ্ক এইচএসসি তে করছি, তারপর আমাদের ম্যাট্রিক্সের একটা ইয়ে ছিল, কোর্সও ছিল, একটু 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 রিভিউ করতে হবে আর কি। তাহলে খেয়াল রাখি আমাদের কিন্তু এই ম্যাট্রিক্স, সরি স্যার, ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, এটার জন্য স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মাঝের এলিমেন্টটাতে 1 এর জন্য আসি। 1 এর জন্য হবে 1 × 1 মাইনাস 3 × 3 -8, তাহলে এখানে প্লাস ছিল, তাহলে এটা হবে -8, রাইট? -8। তারপরেরটা, এটা এই এলিমেন্টের জন্য, এটা আর এটা বাদ, এটা, তাহলে 2 × 1 মাল্টিপ্লাইড বাই 3 × 2 -4। -4, কিন্তু আবার মাইনাস, এখানে মাইনাস ছিল না একটা, তার +4। জি স্যার, +4। +4, ওকে। তারপর এই 3 জন্য, নিচের 3 জন্য, এটার জন্য, এটা আর এটা কাটা দিলে 6 - 3 স্যার, 3, ওকে 3, এটা হচ্ছে 3 +3। তারপর এটার জন্য, এটা আর এটা 3 - 6, এটা -3, মাইনাসের কারণে +3, +3 হয়ে গেছে। লাস্টেরটা, লাস্টে এটা 1, তাহলে হচ্ছে স্যার -3, ওকে, এটা -3, ঠিক আছে। এটা গেল কোফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, কোফ্যাক্টরের পরে আমাদের বের করতে হবে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট কিভাবে বের করে? অ্যাডজয়েন্ট বের করা খুবই সোজা, যে এই যে কোফ্যাক্টরটা বের করলাম এটাকে ট্রান্সপোজ করে দিতে হবে। ট্রান্সপোজ কি জিনিস? রো কলাম, রোকে কলাম, কলামকে রো, জাস্ট রো আর কলাম এক্সচেঞ্জ করতে হবে। তাহলে -571 এটা ছিল রো, এটা হয়ে যাবে কলাম, তাহলে আমি ওই অনুযায়ী লিখতেছি -571, রোটা কলাম হয়ে গেছে। পরের রো 4 - 8 4, তাহলে এটাও হয়ে যাবে কলাম, 4 - 8 4। পরের রো 3 3 - 3, এটা হবে কলাম, 3 3 - 3, অ্যাডজয়েন্ট। ক্লিয়ার সবার কাছে? অ্যাডজয়েন্টটা আরেকবার একটু বলবেন? অ্যাডজয়েন্টটা হচ্ছে, আমি একটু ছোট করে লিখে দিই তাহলে বোঝা যাবে। এডিজে হচ্ছে কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা আছে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, ঠিক আছে? কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে রো হবে কলাম, কলাম হবে রো। দেখো -571 এটা ছিল রো, এটাকে আমি এখন লিখছি -571 কলাম হিসেবে, তো প্রতিটা রো ট্রান্সফার হবে কলামে। তাহলে এই অ্যাডজয়েন্ট বের করার পরে এখন আমরা ফাইনালি আমাদের সে এই ম্যাট্রিক্সটা আমি বললাম এ ম্যাট্রিক্স, তাহলে এখন আমরা এর ইনভার্স বের করতে চাই। এর ইনভার্স হচ্ছে এ ইনভার্স ম্যাট্রিক্স, যেটা
এটার কিভাবে ফর্মুলাটা হচ্ছে 1/ডিটারমিনেন্ট আর হচ্ছে অ্যাডজয়েন্ট এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে -4 5 4 3 7 -8 3 1 4 -3 এটা, ঠিক আছে। এখন ডিটারমিনেন্ট কত আসছিল জানি এখানে 7 12 করলে 7 দিয়ে গুণ করলে হবে। তাহলে এখানে ডিটারমিনেন্ট কিন্তু আসছিল 12। তাহলে এখন এই যে 1/12 এই ডিটারমিনেন্টের জায়গায় প্রতিটা এলিমেন্টের সাথে 1/12 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 5/12 4/12 3/12 এরকম করে সব মাল্টিপ্লাই করে দিলে যা আসে ওটাই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে খেয়াল করি যে এই ইনভার্স ম্যাট্রিক্সের মধ্যে যেহেতু এখন সবগুলা নাম্বার আছে, হয়তো এখন আমাদের এটা ক্যালকুলেটরেও করা যেতে পারে। ইনভার্স ম্যাট্রিক্স ইনভার্স বের করা 3/3 ম্যাট্রিক্স ইনপুট দিয়ে তারপর ইনভার্স করে দিলে মনে হয় ম্যাট্রিক্স চলে আসবে। কিন্তু আমাদের যে অঙ্কগুলা করব সেগুলোর মধ্যে আমরা লাস্ট বার 2/2 ম্যাট্রিক্স যখন দেখছি তখন দেখব যে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোর মধ্যে কিন্তু এস থাকবে, এস এর টার্মগুলো থাকবে। হ্যাঁ, তো যখন এস এর টার্ম থাকবে তখন কিন্তু আর ক্যালকুলেটরে করা সম্ভব হবে না, তখন এই বড় মেথডে করতে হবে। এই যে প্রতিটা টার্মের ডিটারমিনেন্ট বের করতে হবে, তারপর কোফ্যাক্টর। আর আরেকবার একটু বলবেন কি থাকলে স্যার? হ্যাঁ স্যার আরেকবার একটু বলবেন স্যার। কোনটা এই যে বললেন যে এখানে সংখ্যা আছে, সংখ্যার পরিবর্তে স্যার কি থাকলে? হ্যাঁ, সংখ্যার পরিবর্তে যে আমরা 2/2 ম্যাট্রিক্স দিয়ে করছি যখন দেখবো যে এস টার্মগুলো থাকবে, ল্যাপ্লাস ডোমেনের এস টার্মগুলো থাকবে সংখ্যার পরিবর্তে স্যার। হ্যাঁ, এস প্লাস সামথিং এস মাইনাস সামথিং এরকম যখন থাকবে তখন আমাদের কিন্তু ক্যালকুলেটরে সম্ভব হবে না, তখন এই মেথডটা ফলো করতে হবে। ডিটারমিনেন্ট, তারপর কোফ্যাক্টর অ্যাডজয়েন্ট করার পরে ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা বের করতে হবে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে দিয়ে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ডিটারমিনেন্ট 3 হবে না স্যার? ডিটারমিনেন্ট 3 হবে? দেখো তো, আমি তো ক্যালকুলেশন করি নাই, কেউ একজন করে দেখো তো। স্যার 12ই হয় স্যার। 12 হয়? খেয়াল করো সিকোয়েন্সটা, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, শেষেরটা প্লাস। আচ্ছা স্যার, সরি স্যার, ডিটারমিনেন্টের সময় এই যে 2 কাউন্ট করতে হবে 3। আচ্ছা হ্যাঁ, ডিটারমিনেন্টের আগে কিন্তু ওই যে প্রথম তিনটা রো, প্রথম এই যে এটা প্রথম তিনটা ভ্যালু 1 2 3 এই তিনটার কোফ্যাক্টরের সাথে ওই তিনটা এলিমেন্ট গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে গুণ করতে হবে কোফ্যাক্টর, 2 এর সাথে গুণ করতে হবে তার কোফ্যাক্টর, 3 এর সাথে তার কোফ্যাক্টর, তারপরে যোগ বিয়োগ করতে হবে এই সিকোয়েন্সে প্লাস মাইনাস প্লাস। স্যার কোফ্যাক্টরটা কি স্যার তাহলে এই যে 1 2 3 এগুলা বাদে ভিতরের যেটুকু ওইটুকু খালি নিজের ভিতরে যেটুকু, রাইট। কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফর্ম করার সময় কিন্তু আর এই যে সামনের এলিমেন্ট দিয়ে গুণ করতে হবে না, কোফ্যাক্টরটা শুধু ওই ভিতরেটুকু ক্রস মাল্টিপ্লিকেশন যে অংশটুকু করা হয় আর কি। জি স্যার, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমি একটা এক্সাম্পল বইয়ের থেকে, যে বইয়ের এক্সাম্পলটা যেটা আছে ওটাকে আমরা ক্লাসে প্র্যাকটিস করি, তাহলে আমি ক্লিয়ার হবে। এস দিয়ে আসলে যেটা আমাদের প্রয়োজন এটা আমি জাস্ট রিভিউ করার পারপাসে করাইছি। নিচে এখানে আসি, এটা হচ্ছে এক্সাম্পল 3.6। এই অঙ্কগুলো বেশ বড় হয়, ঠিক আছে, 3/3 থাকলে আরো বড় হবে। এখানে আমাদের ইকুয়েশন আগে আমাদের দেয়া থাকবে হচ্ছে স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন, মানে স্টেট স্পেস এর ম্যাট্রিক্স গুলো দেয়া থাকবে 0 0 -1। তাহলে ভালো জিনিস হচ্ছে এই ম্যাট্রিক্স গুলোর মধ্যে অনেকগুলো জিরো থাকে, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে মনে হয়। তারপরেও এই এস থাকার কারণে অঙ্কটা বড় হয়ে যায়। -3x plus 10 0 0 u y equals to 1 0 0 x। তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনের ফর্মুলাটা কি ছিল? ts সমান সমান c into c s i minus a inverse b plus d, এটা b plus d plus du। আচ্ছা du না, শুধু d। আচ্ছা, এখানে এই ম্যাট্রিক্সের মধ্যে কি আমাদের কোনো d আছে নাকি দেখো তো? না স্যার।
হ্যাঁ, ডিটা কিন্তু নাই, স্যার। ওয়াই এর মধ্যে থাকে, ডি হচ্ছে ওয়াই ইকুয়ালস টু সিএক্স প্লাস ডি, ওই ফর্মে থাকে। তাহলে জি ডি স্যার। অংশটা কিন্তু নাই এই অঙ্কের মধ্যে, জিরো। তাহলে জিরো। তাহলে আমাদের শুধু বের করতে হবে সি এস আই মাইনাস এ ইনভার্স বি। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা কোনটা? এক্স এর আগে যতগুলো আছে সবকটাই এ ওই যে এক্স। ওই যে 3/3 ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আচ্ছা, আই এর কথা মনে আছে? আইটা কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স যত বড় হবে ততখানি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তাহলে খেয়াল রাখ, এটা মনে রাখি যে আই ম্যাট্রিক্সটা আবার একটু বলবেন, বুঝিনি স্যার। আই ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে অ্যালজেব্রার মধ্যে ওয়ান এর কাজ যা ম্যাট্রিক্সের মধ্যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের কাজ তা। ওয়ান মানে যে কোনো কিছুকে ওয়ান দিয়ে গুণ করলে ওইটাই থাকে। সিমিলারলি যে কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে ওইটাই থাকে। ওকে স্যার। আচ্ছা, আর আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ডাইমেনশন অনুযায়ী হবে। এ ম্যাট্রিক্সটা আমাদের এখানে 3/3 ম্যাট্রিক্স, সো আই ম্যাট্রিক্সটা হবে 3/3। ক্লিয়ার তো নাকি? জি স্যার। জি স্যার, জি স্যার। তাহলে আমি হ্যালো, হ্যাঁ বলো বলো। ডি যেন জিরো হলো কেন? ডি জিরো হলো কারণ আমাদের ওয়াই এর ইকুয়েশনটা যদি মনে থাকে, ওয়াই ইকুয়ালস টু সিএক্স প্লাস ডিইউ। দেখো ওয়াই এর ইকুয়েশনের মধ্যে শুধু সিএক্স আছে, ডি কিন্তু নাই, ডি ইউ পোর্শনটুক নাই। তাহলে ডি ম্যাট্রিক্সটাও নাই। হ্যাঁ স্যার, ডি থাকলে কি এক্স এর পরে কোনো কিছু থাকতো, তাই না? হ্যাঁ, ডি এর পরে থাকলে এখানে আরেকটা ম্যাট্রিক্স হতো, এখানে প্লাস দিয়ে সামথিং এলস। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে এখন আমরা হচ্ছে শুধু এই অংশ, সামনের অংশটুকু করব। তা আমার মনে হয় ইনভার্স পোর্শন যেহেতু আছে আমাদের একটা, আমরা ওইটা নিয়ে আগে কাজ করি। তাহলে ইনভার্স বের করে নেই, তারপরে আমরা ওইটার সাথে গুণ করব। তাহলে প্রথমে এস আই মাইনাস এ বের করি। এস আইটা এখানে 3/3 ম্যাট্রিক্স হবে, তাই আমি লিখতেছি 1 0 0 0 1 0 0 0 1 মাইনাস এ ম্যাট্রিক্স হচ্ছে 0 1 0 0 1 0 0 0 1 -1 -2 -3। দেখো এটা হচ্ছে এস আই মাইনাস এ। তাহলে এস এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করলে কি হবে? এটা হবে এস 0 0 0 এস 0 0 0 এস গুণ করে দিলাম। এখন ম্যাট্রিক্স এর সাবট্রাকশন 0 1 0 0 0 1 -2 -3। এখন এলিমেন্ট ওয়াইজ সাবট্রাকশন, প্রথম এলিমেন্টের সাথে প্রথম এলিমেন্ট, এটা তো আমরা আশা করি সবাই জানে। তাহলে এটা কি হয়? স্যার একটু নিচে নামাবেন। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তাহলে এখন আমি এস এর সাথে যেটাই করলেন ওইটাকে যেন কি বলে স্যার? 1 0 0 0 1 0 আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে সাবট্রাক্ট করলে কি হবে? s মাইনাস 0 প্রথম এলিমেন্ট s, এস থাকবে শুধু। তারপরে 0 -1 -1 0 -0 0 0 তারপরে 0 এটাও 0 s 0 s -1 এটা হচ্ছে 1 1 2 1 2 আর হচ্ছে s প্লাস 3 s -1 প্লাস s প্লাস 3। জি স্যার, ঠিক আছে। জাস্ট দুইটা ম্যাট্রিক্স কে সাবট্রাক্ট করছি। কোনো কনফিউশন? ওকে, তাহলে আমরা এখন এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করব। এই যেহেতু এই ম্যাট্রিক্সটার আমাদের ইনভার্স দরকার, খেয়াল করি এস আই মাইনাস এ ইনভার্স। হ্যাঁ, তাহলে আমাদের এখন এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট বের করতে হবে। তাহলে আমি লিখি ডিটারমিনেন্ট টি করি ডিটারমিনেন্ট অফ এটা এস আই মাইনাস এ। তাহলে এটা কি হবে? কেউ যদি দেখে আমাকে বলে। স্যার s ইনটু ভিতরে হচ্ছে আবার s ইনটু s প্লাস 3 s ইনটু, আচ্ছা এটা মাল্টিপ্লাই না দেই, এটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দেই, s ইনটু s প্লাস 3 আর মাইনাস হচ্ছে 2 ইনটু 1 তাহলে মাইনাস প্লাস 2 হবে স্যার। প্লাস 2। ওকে, এটা গেল ফার্স্ট টার্ম। তারপরে -1 ইনটু তাহলে ভিতরে একটা মাইনাস, তাহলে ভিতরে মাইনাস এখানে একটা মাইনাস, আবার এখানে -1,
তাহলে আমি দুইটা এভাবে লিখতেছি, কেউ যদি বুঝে ফেলে তাহলে ডাইরেক্টলি +1 লিখে দিতে হবে। +1 লিখি, জি স্যার। আচ্ছা, তারপর ব্র্যাকেটের ভিতরে কি হবে? s * s + 3। হ্যাঁ, দেখো 0 স্যার 0 থাকবে স্যার, এক পাশে শুধু 0 থাকবে, এক পাশে শুধু 0 থাকবে, আমি মাল্টিপ্লাই করতেছি না, 0 আর হচ্ছে +1, হ্যাঁ মাইনাস মাইনাসে -1 মাইনাসে +1 +1, ওকে, এটা গেল এটা স্যার আমি হারালাম কি? প্লাস ওটা 0 হয়ে যাবে না স্যার? +0, পুরাটাই 0, 0 মাল্টিপ্লাইড বাই এনিথিং 0, 0 তাহলে ওটা লেখারই প্রয়োজন নেই। তাহলে এটা আর হচ্ছে s * s + 3, তারপর স্যার এটা মাইনাস দিছেন না প্লাস দিছেন স্যার? এটা প্লাস দিছি, এটা প্লাস দিছি, ঠিক আছে? কোনো কনফিউশন, কারো কোনো কনফিউশন আছে আর? ওকে, তাহলে আমি এখন এটাকে মাল্টিপ্লাই করে এটা একটা, স্যার আমার একটু আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে উপরের লাস্টেরটা স্যার আমার মনে হচ্ছে বুঝতে পারিনি স্যার। কোনটা? স্যার ওই যে জিরোটাকে যে ধইরা স্যার এভাবে 0 s - 1 স্যার এই যে নিচে লাস্টেরটা স্যার -1 এর পরে যতটুকু করছেন স্যার। ও -1, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে -1 এর এই যে মাইনাস এই এলিমেন্টের কোফ্যাক্টর কি হবে দেখো, ওই রো আর ওই কলাম বাদ দিয়ে বাকি চারটার ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে দেখো 0 * s + 3 কি হয় 0, তাহলে আমি কিছু লিখি না, এটা হচ্ছে 0, ঠিক আছে? -1 * -1, তাহলে একটা হচ্ছে -1, আবার ফর্মুলার সামনে একটা -1, তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে +1, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এরপরেরটা লিখি নাই, কারণ এরপরেরটাও পুরোটাই 0 হয়ে যায়। পরের যদি এটা দেখো, পরের টার্মটা হচ্ছে 0, তাহলে 0 মাল্টিপ্লাইড বাই কিছু একটা ক্রস মাল্টিপ্লিকেশন। তা আমার ক্রস মাল্টিপ্লিকেশন দেখারই প্রয়োজন নেই, কারণ এই সামনের টার্মটাই তো 0, হ্যাঁ, এই যে সামনের এই যেমন -1 s এগুলো টার্মটাই 0, তো আমার পুরো অংশটুকু 0 হয়ে যাবে, ওটা লেখার প্রয়োজন নেই। তাহলে এইটাকে আমি ভাঙি, এটাকে ডিটারমিনেন্টের এই অংশটাকে আমি ভাঙলে কত হয়? s³ + 3s² + 2s + 1 s³ + 3s² + 2s + 1 +1, একটা দুইটা, হ্যাঁ দুইটা +1, ওকে। এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট। তাহলে খেয়াল রাখি, এইটা দিয়ে কিন্তু সবার শেষে কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে অ্যাডজয়েন্ট বের করার পরে যেটা ম্যাট্রিক্স বের হবে সেটা দিয়ে এটা ভাগ দিয়ে দিতে হবে। তাহলে এটা আমাদের থাকুক। আচ্ছা, এরপরে বের করব আমরা কোফ্যাক্টর অফ, ওই যে কোফ্যাক্টর অফ এই যে si - a, এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করব। তাহলে আমার মনে হয় এটার জন্য একটা ফুল স্পেস দরকার, আমি নিচে লিখি এটা, কোফ্যাক্টর si - a। তাহলে প্রথম এলিমেন্টের কোফ্যাক্টর কি হবে? প্রথম এলিমেন্ট হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের si - a ইনভার্স, si - a, এখানের থেকে কোফ্যাক্টর বের করব, কোফ্যাক্টর ম্যাট্রিক্স হবে হচ্ছে ডিটারমিনেন্ট দেখে লেখা ফেললে তো ডিটারমিনেন্ট থেকে দেখে লিখে ফেললেও হয়। তাহলে এটার s এর কোফ্যাক্টর হচ্ছে এটা, s² + 3s + 2 নাকি স্যার 1 ছাড়া বাকিগুলো হবে? জি স্যার, s² + 3s + 2s, জি স্যার। হ্যাঁ, s² + 3s + 2, তাহলে এটা হচ্ছে s² + 3s + 2, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টের কোফ্যাক্টর এটা হবে হচ্ছে 0 + 1, তাহলে শুধু -1 এখানকার -1 সাইনটা খেয়াল রাখতে হবে, সাইনের কনভেনশন মনে থাকা উচিত, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, আবার হচ্ছে নিচেরটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, হ্যাঁ বলো কি দেখাইতে হবে না কোনটা এখন তো আর 0 হবে না স্যার, এখন তো ওই যে 0 দিয়ে তো আর মাল্টিপ্লাই, এখন তো তুমি যোগ করে দিয়েছো 0 + 1, ওটা হচ্ছে 1,
না স্যার আমি পরেরটা কথা বলতেছি পরের -1 এর পরে 0 না স্যার -1 এর পর 0 হ্যাঁ হ্যাঁ এই যে এটা এখন তো স্যার লাগবে না স্যার, এখন তো আর 0 হবে না, মাল্টিপ্লাই তো হবে। এখন তো আমি 0 দিয়ে গুণ করতেছি না, আমি 0 কোফ্যাক্টর বসাচ্ছি। এটা মাইনাস আসে। ঠিক আছে, তাহলে 0 কোফ্যাক্টর বসাচ্ছি, 0 দিয়ে কিন্তু গুণ করতেছি না। আমরা 0 ইউজ করব যে ওই রো আর ওই কলাম বাদ দিয়ে বাকি চারটা গুণ ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে 0 কোফ্যাক্টর কি? -s হবে স্যার, -s টু -s, রাইট। ওকে, এটা হচ্ছে -s। আচ্ছা, তারপরে 0 তারপর এই 0 কোফ্যাক্টর হবে -s -3 আর এটা বাদ দিলে s+3 নাকি আর হচ্ছে 0, তাহলে হচ্ছে -s -3 -s -3 -2 ইনটু 0, তাহলে 0 তো বাদ, তাহলে -s -3। ওকে, আগে একটা মাইনাস আছে না, যেহেতু ওইটা একটা স্যার তাহলে এবার ওইটাই থাকবে প্লাস s হ্যাঁ ঠিক আছে। তাহলে মূলত কেউ যদি না বুঝে থাকে তাহলে এটা হচ্ছে -s -3, এটা এরকম আসে। ঠিক আছে, তাহলে এটাকে মনে হয় আমরা কেটে একবারে ডাইরেক্টলি এটা লিখতে পারি, s+3 লিখতে পারি। ওকে, তারপরের টার্মটা, তারপরে কোফ্যাক্টরটা s² + 3s আর সামনে একটা প্লাস থাকবে, এটার মাঝেরটা s² + 3s। এর পরের টার্মটা তাহলে এটার জন্য s * 2, এটাও -s হবে, মাইনাস প্লাস s হবে স্যার, না 2s + 1, তাহলে -2s -2s -1। ওকে, -2s -1। আচ্ছা, নিচের 1 -1 সরি মাইনাস আছে প্লাস 1, তাহলে তাহলে +1, রাইট, শুধু +1। 5 একটা মাইনাস আছে আর হচ্ছে কি স্যার ওই -2s -1 টা কেমন হবে একটু বলেন তো স্যার। কোনটা স্যার ওই যে ওইটা প্লাস s এটার জন্য, এই -1 এর জন্য, -1 এর জন্য এটা হচ্ছে এই রো আর এই কলাম বাদ দাও। ও হ্যাঁ জি স্যার, এবার ঠিক আছে, জি স্যার ঠিক আছে, তাহলে মুছে দেই। আচ্ছা, তাহলে কি কোথায় ছিলাম? A2 এর জন্য, হচ্ছে এই রো আর এই কলাম বাদ, তাহলে s * -1, তাহলে -s, আবার ফর্মুলার মধ্যে একটা মনে মাইনাস আছে নাকি? স্যার তাহলে শুধু s। জি স্যার। আচ্ছা, তারপর একটা লাস্টেরটা s² -s² মাইনাস হতো s² - 0, তাহলে শুধু s², জি স্যার, শুধু s²। আচ্ছা, যেহেতু সবগুলা টার্মের মধ্যেই মূলত মিক্স করা আছে, ঠিক আছে, তাহলে এটা তাহলে আমি অ্যাডজয়েন্ট বের করি, ADJ s²।
কার গ্যাস বোঝা যাচ্ছে কথা কি ক্লিয়ার? জি স্যার এখন ক্লিয়ার। জি স্যার। কেন জানি মিউট হয়ে গেছিল, বুঝলাম না। আচ্ছা যাই হোক, তাহলে একটু কেউ কম্পেয়ার করে দেখো যে কোফ্যাক্টর আর অ্যাডজয়েন্ট হচ্ছে সিম্পলি একটা আরেকটা ট্রান্সপোজ। কলামগুলা রোতে কনভার্ট হয়ে গেছে, রোগুলা কলামে কনভার্ট হয়ে গেছে। ইনভার্স কিভাবে বের করব? ইনভার্স বের করার ওয়ে হচ্ছে অ্যাডজয়েন্ট কে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা খেয়াল করি ভাগটা কি, এই যে এই এক্সপ্রেশন। জি স্যার। জি স্যার। তাহলে এই বড় এক্সপ্রেশনটা এটা তো আমি পরে শেষেও যায় ভাগ করতে পারি। এটা তো সামনে মাল্টিপ্লাই বা ডিভিশন যেটা সেইটা অংশটা আমি সবার শেষে যে করি। আমার কাছে যেহেতু, কারণ আমি যদি এখন এটাকে ভাগ করতে যাই, দেখো প্রতিটা এলিমেন্টের সাথে একটা বড় একটা টার্ম নিচে ভাগ হয়ে থাকবে, তখন কিন্তু ক্যালকুলেশন আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাবে। তো যেটা করা হয় যে ডিটারমিনেন্ট অংশটুকু বাইরে রাখো, হ্যাঁ, 1/d মানে ইনভার্স হচ্ছে এস আই মাইনাস এ ইনভার্স, এটাকে আমরা এভাবে ডিটারমিনেন্ট বা বইয়ের মধ্যে যেভাবে নরমাল সিম্বল দেয় সেটা হচ্ছে এটা ডিটারমিনেন্ট, 1/ডিটারমিনেন্ট এই যে বড়টা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। আচ্ছা এখন এটার সাথে কি বের করতে হবে? যে বি মাল্টিপ্লাই হবে স্যার, সি মাল্টিপ্লাই, বি আর সি মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সিকোয়েন্সটা কিন্তু খেয়াল রাখতে হবে, আগে সি থাকবে পরে ইনভার্সটা থাকবে। তাহলে সে আমরা প্রথমে দুইটা করি, এই যে এই দুইটা করি, সি ইনটু এটা করি। তাহলে এখন এটা হচ্ছে সি এস আই মাইনাস এ ইনভার্স, এটা বের করতেছি। তাহলে সি ম্যাট্রিক্সটা আমাদের জন্য কি ছিল? এই দেখি আর 1 0 0 এই যে 1 0 y equals to cx plus du সি ম্যাট্রিক্স। জি স্যার 1 0 0 এটা 1 0 0। তাহলে এটা হচ্ছে 1 0 0 আর সামনে একটা ডিটারমিনেন্ট থাকবে 1/ডিটারমিনেন্ট আমি বাইরে রাখতেছি। আর বড় ম্যাট্রিক্সটার যদি আমাকে কেউ একটু বলে, আমার তাহলে বারবার স্ক্রল আপ করতে হয় না। a square plus 3s plus 2 a square plus 3s plus 2 তারপর কত? s plus 3 s plus 3 তারপর 1 তারপর minus 1 s square plus 3s তারপর s তারপরে minus s minus 2s minus 1 s square এটা সাথে গুণ করতে হবে। তাহলে এটার দেখাবে বলতো? আবারও একটু খেয়াল করি, প্রথম ম্যাট্রিক্সটার ডাইমেনশন হচ্ছে 1 into 3, পরের ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 3 into 3। তাহলে আমাদের রেজাল্ট কত বাই কত হবে? 1 into 3। তাহলে খেয়াল রাখি যে 1 ফার্স্টেরটা আর শেষেরটা কমন, দুইটা বাদ দিতে হবে, এই যে কমন এটা আর এটা বাদ, তাহলে 1 into 3 ম্যাট্রিক্স হবে। তাহলে একটারও তিনটা কলাম। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন মাল্টিপ্লাই করি 1 into এইটার সাথে এই ফার্স্ট টার্ম, তারপরে এইটার সাথে এই সেকেন্ড টার্ম, তারপরে এইটার সাথে থার্ড টার্ম। তাহলে পরের দুইটা তো জিরো, ওগুলা মাল্টিপ্লাই করি বা না করি কিছু আসে যায় না। তাহলে প্রথমটা হবে 1 into এটা, তাহলে আমি লিখি a square plus 3s plus 2 এটা গেল ফার্স্ট এলিমেন্ট। এরপর হচ্ছে s plus 3 আর হচ্ছে তারপর 1। তার মানে মূলত শুধু উপরের রোটা থাকতেছে, দেখো ঠিক না? জি স্যার, বাকিগুলো তো জিরো, বাকিগুলো সব বাদ। এটা হচ্ছে আমাদের রেজাল্ট।
এতটুকু সি ইনটু এস আই মাইনাস এ ইনভার্স আপাতত। আচ্ছা সামনে কিন্তু একটা ডিটারমিনেন্ট তো 1 এখনো বাই আছে। ডিটারমিনেন্ট থাকবে। হ্যাঁ 1 বাই ডিটারমিনেন্ট। স্যার এখানে কি মাঝের চিহ্নগুলো প্লাস হবে নাকি ডিটারমিনেন্টটা গুণ করে দেবো নাকি ওইভাবে রেখে দেবো? ওভাবে রেখে দাও, ওটা শেষ লাস্ট স্টেপে যা গুণ করব। ডিটারমিনেন্ট এখন ডেল দ্বারা বোঝাবো, ডেল দ্বারা বোঝায়। হ্যাঁ বইয়ের মধ্যে যেমন ডিটারমিনেন্ট ডেল দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে তো নাকি? স্যার ওই অ্যাডজয়েন্টের পর থেকে আরেকবার যদি একটু বলতেন ওইটা স্যার। আচ্ছা অ্যাডজয়েন্টের পর এস আই মাইনাস এ ইনভার্স 1 এখানে মানে কি দেখি? অ্যাডজয়েন্টের পরে অ্যাডজয়েন্ট থেকে ম্যাট্রিক্স বের করার নিয়ম হচ্ছে অ্যাডজয়েন্টের সাথে ডিটারমিনেন্ট ভাগ করে দিতে হয়। তো ডিটারমিনেন্ট তো আমরা শুরুতেই বের করছি, ডিটারমিনেন্ট হচ্ছে এই যে বড় এক্সপ্রেশনটা। ঠিক আছে, তাহলে এই এক্সপ্রেশনটা যদি আমি এখন প্রতিটার সাথে গুণ করে দেই, দেখো প্রতি এলিমেন্টের সাথে একটা বড় একটা টার্ম ভাগ হয়ে যাবে। তাহলে এটা ম্যাট্রিক্সের লেখাটাও কঠিন একটু। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি যে এটাকে ভাগ না করে দিয়ে এটা শেষের স্টেপে যে ভাগ করব। তাহলে এই ভাগের ডিটারমিনেন্ট অংশটুকু বাইরে থাকুক আর বড় ম্যাট্রিক্সটা বড় ম্যাট্রিক্সে থাকুক। আচ্ছা এরপরে আমি তার মানে এই উপরের অংশটা লাস্টে যে করব। হ্যাঁ উপরে এই যে 1 বাই ডিটা কাজটা শেষের স্টেপে যা করব, আমাদের রেজাল্ট কোনো সমস্যা হবে না এটাতে, কারণ এটা তো সিম্পলি একটা টার্ম দিয়ে প্রতিটা এলিমেন্টকে গুণ বা ভাগ করে দেওয়া। আচ্ছা তারপরে যেটা কাজ ছিল আমাদের এই ট্রান্সফার ফাংশন বের করার জন্য। ট্রান্সফার ফাংশন শোনা যাচ্ছে আমার কথা কেটে যাচ্ছে, কেটে আসতেছে। এখন মনে হয় ঠিক আছে নাকি? জি স্যার ঠিক আছে, এখন স্টেবল। আমার দেখাচ্ছিল নেট ইন্টারনেট কানেকশন স্টেবল। আচ্ছা তাহলে এখন এর পরের স্টেপ যেটা যে ট্রান্সফার ফাংশনের জন্য সি ইনটু এস ইনভার্স ইনটু বি, তাহলে এই তিনটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। তাহলে ম্যাট্রিক্স গুণ করার জন্য আমাদের দুইটা ম্যাট্রিক্স করে আমরা গুণ করতে পারি। তাহলে সে আমরা প্রথম সি এর সাথে এস আই মাইনাস এ ইনভার্স গুণ করব। তাহলে সি ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে উপর ওয়াই এর সাথে যেটা আছে ওয়াই ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি। তাহলে সি হচ্ছে 1 0 0। তাহলে আমি ওই সিকোয়েন্সে লিখতেছি, দেখি নিচে আছে কোথায়, এই যে সি এর সাথে এস আই মাইনাস এ গুণ করব। তাহলে আমি 1 বাই ডিটারমিনেন্ট পোর্শনটুকু বাইরে রাখছি, 1 বাই ডিটারমিনেন্ট সি পোর্শনটুকু হচ্ছে 1 0 0 আর এস আই মাইনাস এ ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে ওই যে বড় ম্যাট্রিক্সটা। ক্লিয়ার স্যার ওই ডেলের ওইটা স্যার এখনো ক্লিয়ার হলো না স্যার। ডেলটা তো বাইরে রাখছি। ডেলটা কিসের জন্য লিখছিলাম স্যার ওই উপরে আর কি 1 বাই ডেলটা এর জন্য ইনভার্স বের করার জন্য। তোমাকে আমি শুরু উপরে বুঝাই দিলাম না যে অ্যাডজয়েন্ট হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্ট ভাগ দিতে হবে। ও আচ্ছা জি স্যার ঠিক আছে। হ্যাঁ ইনভার্স বের করতে হলে অ্যাডজয়েন্টের সাথে ডিটারমিনেন্ট ভাগ দিতে হবে। জি স্যার ঠিক আছে স্যার। তাহলে এটাও কিন্তু ওইখানে ওইটাই করছি যে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাথে ডিটারমিনেন্ট ভাগ দিছি, ওই ভাগটা পরে করব সবার শেষে যে। জি স্যার ঠিক আছে। ওকে তাহলে এখন এই যে 1 0 0 আর এই 3 বাই 3 ম্যাট্রিক্স এটাকে গুণ করার নিয়ম তো আশা সবাই জানে। 1 ইনটু 3 বাই a স্কয়ার প্লাস 3s প্লাস 2 0 ইনটু -1 0 ইনটু -s, তাহলে শুধু বাকি থাকবে ওই যে a স্কয়ার প্লাস 3s প্লাস 2। তারপরে এটা গেল ফার্স্ট বার, তারপরে দ্বিতীয়বার গুণ করতে হবে। দ্বিতীয়বার হচ্ছে আমাদের এটা 1 ইনটু s প্লাস 3 0 ইনটু a স্কয়ার প্লাস 3s আর 0 ইনটু -2s প্লাস। তাহলে আমাদের পরের দুইটা টার্ম 0, শুধু থাকবে হচ্ছে উপরের টার্মটা s প্লাস 3। তার মানে এটা দিয়ে গুণ করলে শুধু উপরের রোটা থাকতেছে, দেখো a স্কয়ার প্লাস 3s প্লাস 2 s প্লাস 3 আর 1, ওটা হচ্ছে উপরের রোটা শুধু। জি স্যার। আর সামনে কিন্তু একটা 1 বাই ডেল এখনো রয়ে গেছে, ওটা কিন্তু এখনো গুণ করি না। আর শুধু এই যে 1 দিয়ে উপরের রোটাকে স্যার গুণ করব, আর বাকি যত 0 গুণ করলে 0 হয়ে যায় স্যার। 0 হয়ে যায়, তাহলে ওটা বাদ, ওগুলো সব বাদ হয়ে যাচ্ছে। ওগুলো বাদ। জি স্যার। ওকে তাহলে এখন আমাদের এরপরে আসি নিচের টার্মটু। এরপরে আচ্ছা এটা হলো সি এস আই মাইনাস এ ইনভার্স, এটার সাথে এখন গুণ করতে হবে কি বি। তাহলে সি এস আই মাইনাস এ ইনভার্স এটার সাথে গুণ করতে হবে বি। তাহলে 1 বাই ডিটারমিনেন্ট এটা হচ্ছে আমাদের স্কয়ার প্লাস 3s প্লাস 2, বিটা কত ছিল? কি হচ্ছে স্যার 10 0 0 এটা। তাহলে এটার গুণটা কেমন হবে?
হ্যাঁ, তাহলে খেয়াল করি, এটা হচ্ছে 1 into 3 ম্যাট্রিক্স, আর এটা হবে 3 into এটা 1 হচ্ছে 3 into 1 3 ম্যাট্রিক্স। into 1 তাহলে তাহলে আমাদের 3 রেজাল্ট ম্যাট্রিক্সটা হবে 1 1 into 1 এখানে একটা এলিমেন্ট হবে শুধু। তাহলে খেয়াল করে দেখি যে কোনটার সাথে কোনটা গুণ হবে। প্রথম টার্মটার সাথে গুণ হবে 10, সেকেন্ড টার্মটার সাথে গুণ হবে 0, 1 এর সাথে গুণ হবে 0। তাহলে প্রথম টার্মটাই থাকবে শুধু প্রথম টার্মটা থাকবে। তারপরে এই তিনটা যোগফল, মানে প্রথম টার্মের সাথে 10 প্লাস s প্লাস 3 ইনটু 0 প্লাস 1 ইনটু 0। তাহলে ওই 0 টার্ম তো বাদ, তাহলে বাকি থাকে শুধু কি s স্কয়ার প্লাস 3s প্লাস 2, নিচে থাকে একটা ডিটারমিনেন্ট ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট। এর উপর থেকে বসাই দেই এক্সপ্রেশনটা, s স্কয়ার প্লাস 3s প্লাস 2s প্লাস 1। ওকে, s কিউব। স্যার উপরেরটার সাথে 10 গুণ থাকবে না স্যার? 10 গুণ হবে না স্যার উপরেরটা থেকে, 10 s স্কয়ার 30s বা হ্যাঁ 10 ইনটু এই পুরো জিনিসটা থাকবে। জি স্যার। s স্কয়ার প্লাস 3s স্কয়ার প্লাস 2s প্লাস 1। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, হচ্ছে আমাদের 3/3 ম্যাট্রিক্স থেকে কিভাবে ট্রান্সফার ফাংশন স্যার বাই করা যায় স্যার 3/3 ম্যাট্রিক্স থেকে স্যার। তাহলে একটু খেয়াল রাখি এখানে আমাদের নিয়মগুলা কি কি। মূল কাজটা হচ্ছে আসলে আমার মনে হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যত পরের প্রশ্নটুক তো দেখতে কিভাবে ম্যাট্রিক্সটা ছোট হয়ে আসতেছে। হ্যাঁ, 3/3 ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের, হ্যাঁ হ্যাঁ, এখানে মূল কাজটাই হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করা, কারণ এই ম্যাট্রিক্সের ইনভার্সের মধ্যে কিন্তু সবগুলো এলিমেন্টের মধ্যে s আছে, ওই কারণে কিন্তু এটা সাইন গুলো উল্টাপাল্টা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে স্যার। হ্যাঁ, প্লাস মাইনাস গুলো উল্টাপাল্টা হওয়ার একটা রিস্ক হ্যাঁ। তাহলে আমার সাজেশন হচ্ছে অঙ্ক করার সময় পাশে এটা লিখে নাও, এই যে জিনিসটা এই ছোট করে এটা পাশে লিখে নাও, তাহলে মনে থাকবে যে রেজাল্ট যাই আসুক না কেন ওইটার সামনে কিন্তু এই সিম্বলগুলো বসবে। জি স্যার, এটা লেখা নিলে স্যার ভালো হবে স্যার। এটা আস্তে সাইড করে লিখে নাও। একদম নিচে স্যার, একেবারে সর্বশেষে। জি জি স্যার, এখানে 10s স্কয়ার প্লাস 30s প্লাস 20 এই পর্যন্তই তো স্যার। কিন্তু সামনে যে ডেল্টা ছিল স্যার, ডেল্টা কি হলো? ডেল্টাটা ডিটারমিনেন্ট। স্যার ডিটারমিনেন্টের মানটা কোনটা স্যার? ডিটারমিনেন্ট মানটা উপর থেকে বের করছি না, ডিটারমিনেন্ট এই যে এটা। ও আচ্ছা আচ্ছা, মান বসাই দিছি। হ্যাঁ জি স্যার, এবার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমাদের অঙ্কগুলা করতে হবে। এটা একটু টাইম কনজিউমিং, বাট আমার মনে হয় করা সম্ভব। মানে এটা আমি বলতে দিচ্ছিলাম না, এটা ভুল। এটা আমি সবার সাথে ডিসএগ্রি করি। এটা প্রতিবার বলি যে ক্লাসের মধ্যে যে অঙ্ক করতে 30-40 মিনিট লাগে, আসলে মূলত এটা করতে 15 একটা স্টেপ করে থামি যেন সবাই বুঝে। কারো কোনো সমস্যা আছে এর মধ্যে, কেউ বুঝে না, কেউ বুঝে গেলেও একজন বলবে না স্যার বুঝি না, আরেকবার বলতে হবে। তাহলে ওই স্টেপগুলো আমি আবার রিপিট করতেছি। তাহলে এখানে একটা স্টেপ কিন্তু মাল্টিপল টাইম রিপিট করা হচ্ছে। আমি লিখার পরে ওয়েট করতেছি, তারপরে লিখতেছি। তুমি যখন করবা তুমি কিন্তু কন্টিনিউয়াসলি করবা, তোমার কিন্তু করতে অত সময় লাগবে না। তবে এটা আমি এগ্রি করি 3/3 ম্যাট্রিক্সের অঙ্কগুলা আসলে বড়। এটা ভুল হওয়ার স্যার সম্ভাবনা থাকে স্যার, ওই যে প্লাস মাইনাসে তো প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে ভিতরের কোএফিশিয়েন্ট গুলো বের করার সময়। তাহলে আমি জানি না আর ম্যাট্রিক্সটা স্যার করার সময় স্যার গুণটা আমি কিভাবে মনে রাখবো স্যার বলে দিতে আমার ওটা ওখানে স্যার প্যাচ লেগে যায় স্যার। কোনটা কোথায় স্যার কোএফিশিয়েন্ট স্যার যেটি গুণ করতে হয় যে স্যার, ওই যে বাদ দিয়ে স্যার কোফ্যাক্টর স্যার বাদ দিয়ে গুণ করতে হয় যে স্যার, ওইটা স্যার। আসলে এটা হচ্ছে তুমি 3/3 ম্যাট্রিক্সের ইনভার্সটা একটু রিভিউ করে নিও, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি যে কোফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে এই যে তোমার ম্যাট্রিক্সটা আছে, ধরো তুমি কোফ্যাক্টর বের করতে চাচ্ছ প্রথম এলিমেন্টের s এর, তাহলে এটা হচ্ছে ওই রো আর ওই কলাম বাদ দিতে হবে। জি স্যার। বাদ দিয়ে বাকি যে চারটা টার্ম থাকবে সেটার ক্রস মাল্টিপ্লিকেশন। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে s এর কোফ্যাক্টর হচ্ছে s ইনটু s প্লাস 3। জি স্যার। আর টু s ইনটু s প্লাস 3 মাইনাস। স্যার এগুলো আমি পারি স্যার, আপনি শুধু বলে দেন স্যার যে বাদটা দিয়ে কোনটা ধরতে হবে, একটু দেখা দেন আমাকে শুধু একবার।
আচ্ছা আচ্ছা, তাহলে এস এস তো এস এরটা বললাম। জি স্যার, 1 এরটা স্যার -1 এরটা, -1 হচ্ছে ওইটা আর ওইটা বাদ দাও, ওইটার রো আর ওইটার কলাম বাদ দাও, তাহলে বাকি চারটা থাকে যে 0 -1 1 জি স্যার হ্যাঁ। ওকে, আবার তারপরে তুমি 0 ধরলে স্যার, হ্যাঁ 0 এর জন্য হচ্ছে এই যে এটা 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 কেটে দাও, ওইটার রো আর ওইটার কলাম কেটে দিলে 0s 1 2। তোমার যদি সমস্যা হয় একটা সাথে হাতে কাছে কলম রেখে পেন্সিল রাখো, পেন্সিল দিয়ে যখন যেটা করো এটা ওইটার রো আর ওইটার কলাম কেটে বাকি যেই চারটা টার্ম থাকে ওইটার তুমি প্লাস মাইনাস করবা। স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বলো স্যার এই যে c ইনটু si মাইনাস a ইনভার্স, স্যার এই জায়গাটা একটু যাবেন। হ্যাঁ c ইনটু si মাইনাস a ইনভার্স, হ্যাঁ স্যার এই পোরশনটা যদি বের করলাম স্যার ওইখানে, স্যার এখানে না স্যার নিচে আরো যেখানে বের করছি স্যার। আচ্ছা শেষে, হ্যাঁ এটা স্যার এখানে, স্যার এখানে তো স্যার এই যে আমার 1 বাই ডিটারমিনেন্ট, তারপর ছিল 1 0 0, তারপর একটা 3 বাই 3 ম্যাট্রিক্স ছিল। কিন্তু স্যার এই জায়গায় যদি 1 এর পরে 0 না থেকে স্যার একটা ভ্যালু থাকতো, সাপোজ 2, সেক্ষেত্রে কি স্যার এই যে 2 এর ভ্যালুটা লিখে স্যার আমি আবার নিচে লিখতাম? হ্যাঁ 2, মানে স্যার এই যে রেজাল্টের নিচে লিখতাম। হ্যাঁ আমি দেখাচ্ছি, বলতেছি তোমাকে। হ্যাঁ আমি বুঝছি তোমার কোশ্চেন, বুঝছি তুমি বলতে চাচ্ছ যে এখানে 0 না হয়ে এখানে যদি একটা ভ্যালু থাকতো 2, ঠিক আছে, তখন কি হতো? তখন হতো 1 ইনটু a স্কয়ার প্লাস 3s প্লাস 2 প্লাস 2 ইনটু মাইনাস 1 0 ইনটু মাইনাস s। তাহলে প্রথম টার্মটার সাথে কিন্তু তখন প্লাস 2 ইনটু মাইনাস 1 হতো, তাহলে এখানে একটা মাইনাস 2 হতো আরেকটা। এটা হচ্ছে প্রথম এলিমেন্ট, প্রথম এলিমেন্টের মধ্যে এটা হতো। বুঝছো কি বলছি? প্রথম এলিমেন্টটা বের করতেছে কিভাবে? 1 ইনটু a স্কয়ার, এটা 1 ইনটু এটা, 2 ইনটু এটা, 0 ইনটু এটা, এই সবগুলোর মধ্যে যোগ হবে ইনটু -1 প্লাস 0 ইনটু s। এটা হচ্ছে ঠিক আছে? জি স্যার। তারপরে সেকেন্ড এলিমেন্ট বের করব। সেকেন্ড এলিমেন্ট হচ্ছে এই যে এটা ম্যাট্রিক্সের রেগুলার মাল্টিপ্লিকেশনের মধ্যে পড়ে আর কি কনসেপ্টটা। এটা অনেক বড় এরর হয়ে গেছে স্যার, এগুলো অনেক স্ট্রেস থাকে তো এইজন্য স্যার ঝামেলা লেগে যায় করার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে পরের এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্ট যেটা 3 আসছে, যেটা পরের এলিমেন্টটা হচ্ছে 1 ইনটু s প্লাস 3, 2 ইনটু a স্কয়ার প্লাস 3s, হ্যাঁ প্লাস 3s, আর 0 ইনটু 2s প্লাস 2s মাইনাস 1 মাইনাস 2s মাইনাস 1। সবগুলোই তো স্যার যোগ আকারে যাবে, তাই তো? যোগ আকারে যাবে, রাইট। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আর এটার গুণটা হলো স্যার এখানে স্যার 1 দিয়ে স্যার এখানের রো টানা স্যার কলামটা গুণ হবে স্যার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে ফার্স্ট রো, সেকেন্ড রোর সাথে মাল্টিপ্লাই হবে ওই কলামটা। স্যার তাহলে কি স্যার আমার রেজাল্টেন্টটা স্যার যে 1 ইনটু 3 ম্যাট্রিক্স এই আকারে থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটার রেজাল্ট হবে। হ্যাঁ এটার রেজাল্ট সবসময় 1 ইনটু 3 থাকবে, কারণ রেজাল্টেন্ট ম্যাট্রিক্স তো তোমার বের করবা হচ্ছে তুমি ডাইমেনশন দেখে, জাস্ট এলিমেন্টের মধ্যে যোগ বিয়োগটা অ্যাড হবে। জি স্যার। ঠিক আছে স্যার, সেকেন্ডের ক্ষেত্রে যে করব স্যার, তখন তো স্যার এগুলো কি স্যার সবগুলো একই থাকে নাকি নিচে নিচে লিখবো স্যার? মানে না একই থাকবে, একই এলিমেন্টের যোগ বিয়োগ, একই এলিমেন্টের যোগ বিয়োগ। মানে স্যার আমার কলাম একটাই থাকবে? কলাম একটাই থাকবে, রাইট, কলাম একটাই থাকবে। কলাম মানে দুইটা তিনটা এরকম হবে না? না না, ডাইমেনশন চেঞ্জ হবে না, জাস্ট তুমি ওই এলিমেন্টের মধ্যে যোগ করতেছো এক্সট্রা জিনিস, শুধু পাশাপাশি যোগ করে লিখে যাব, পাশাপাশি যোগ করে দিতে হবে, রাইট। ঠিক আছে, তাহলে একটু ওই যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা একটু রিভিউ করে নিও, কিভাবে ম্যাট্রিক্সের গুণ করতে হয়। স্যার ওটা একটু একবার বলে দেন স্যার। ওইটা এটা আমার বলে দিতে হবে? ও স্যার না স্যার, ঠিক আছে। আচ্ছা বলতে সমস্যা নেই, বলে দিতে পারি। ওটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণটা হবে, আমি 1 2 3 4 5 6 7 8 9 এটা, তাহলে এটা যদি আমি এটা 2 4 6 7 8 1 3 1 4 এরকম একটা র্যান্ডম ম্যাট্রিক্স, হ্যাঁ
তাহলে এটার গুণটা খেয়াল করো, রেজাল্টটাও হবে আরেকটা 3/3 ম্যাট্রিক্স। এটার গুণটা কিভাবে করে, 1 ইন্টু 2, তারপর 2 ইন্টু 7, 3 ইন্টু 3, এই তিনটার মধ্যে যোগ। দেখো এটার রেজাল্টটা কি হয়, দেখো 1 ইন্টু 2, 2 ইন্টু 7, 2 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 6, 3 ইন্টু 6, এটা গেল ফার্স্ট এলিমেন্ট, প্রথম এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্টটা কি হবে, এই যে এখানে যে এলিমেন্টটা থাকবে এটা কি হবে, স্যার 3 ইনটু 3 হবে না স্যার? হ্যাঁ 6 ও 3 ইন্টু 3, রাইট, 3 ইন্টু 3 হবে। এটা প্রথম এলিমেন্ট। দ্বিতীয় এলিমেন্টটা 1 into 4, 2 into 8, হ্যাঁ কি হবে, 1 into 4, 2 into 1 8, into 4, 2 into 8 আর 3 into 1। 3 into 1, ঠিক আছে। এই তিনটার যোগফল, হ্যাঁ এই তিনটার যোগফল আমি লিখে নিই, একটু লিখে নিই। তাহলে এটা হচ্ছে 1 into 4 প্লাস 2 into 8 প্লাস 3 into 1, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। তাহলে এইভাবে করে প্রতিটা এলিমেন্ট, এই একটা এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট এখনো বাকি লিখি নাই, ওটা হবে 1 into 6 প্লাস 2 into 1, হ্যাঁ হ্যাঁ একটা রো দিয়ে ওই রোর সাথে ম্যাট্রিক্সের ফরম্যাটে তো রো ইনটু কলাম, এটা রো কে নিয়ে যায় কলামে ফেলায় দেওয়া, ঠিক আছে। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা আমার মনে হয় একটু রিভিউ করতে হবে, আমি পুরোটা করলাম না, জাস্ট একটা দুইটা বুঝিয়ে দিলাম। আমার মনে হয় যাদের সমস্যা আছে একটু একটু যদি ফর্মুলাটা রিভিউ করি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে ক্লাসে কি একটা অঙ্ক প্র্যাকটিস করা যায়? না স্যার আজকে দিন না স্যার, সকাল 9:30 বসে এখন পর্যন্ত করতেছি। আজকে থাক স্যার, দুপুরে এখনো খাই নাই স্যার, খিদাও লাগছে স্যার, সাড়ে 9 থেকে ক্লাস ছিল আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর তাহলে হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলে এটা হোমওয়ার্ক দিয়ে দিই স্যার একটু প্রথমে যাবেন স্যার, স্যার একটা হোমওয়ার্ক দিয়ে দেন স্যার। স্যার কিছু করেন না স্যার, একটু আমি এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এটা তাহলে প্র্যাকটিস করে ফেলো। আচ্ছা তাহলে আমাদের কুইজ হচ্ছে চ্যাপ্টার 3 আর 3/3 ম্যাট্রিক্স বাদ, তাহলে কুইজ থেকে না আজকের লেকচার বাদ স্যার, আজকে লেকচার বাদ, আজকে লেকচারে শুধু 3/3 ম্যাট্রিক্স দেখলাম। স্যার হোমওয়ার্ক কোনটা দিবেন? বাবা দিচ্ছে, এই যে 14 ইয়ে করো, 14 ABC, এই তিনটা হোমওয়ার্ক থাকবে, তিনটাই 3টাই স্যার থাকো স্যার, তিনটা স্যার, হবে। এটা করি স্যার, দুই হয় না স্যার দুইটা করি স্যার, তিনটা। আচ্ছা দুইটা করো, তাহলে B আর C করো। স্যার এটা সোজা ছিল, এতে 0 ছিল, এই কারণে দিব কি করি স্যার, এই কারণে এটা দিব না, এটা সোজা, এটা সোজা জি স্যার, ওই 0 টাইপের স্যার, খালি বি করি স্যার। 2/2 ম্যাট্রিক্স দিবেন স্যার, বিসি করি স্যার, যা হবে দেখা যাবে। স্যার পেজ স্যার বিসি করে স্যার, আবারও বলছি এটা এগুলো তো প্র্যাকটিস, ঠিক আছে, এগুলা জি স্যার বিসি করে সমস্যা নেই স্যার। স্যার পিডিএফ এর পেজ নাম্বারটা একটু দেখি। পিডিএফ এর পেজ নাম্বার হচ্ছে 170, উপরে ওই যে উপরে 170, ঠিক আছে। আর এখানকার পেজ, এখানকার পেজ নাম্বার হচ্ছে 151, মানে চ্যাপ্টার 3 এর পিছনের এক্সারসাইজের 14B আর C। স্যার এগুলা কবে করতে হবে স্যার? আজকে? না না আজকে না, এটা নেক্সট ক্লাস। স্যার আমাদের পরীক্ষার ডেট কবে স্যার? পরীক্ষা, আচ্ছা পরীক্ষার ডেট বলা হয়েছিল থার্সডে 5টা থেকে 5:30, ঠিক আছে। এটা সবাই কাছে এগ্রি করলো। এখন তোমার কি সমস্যা আছে? আর কি প্রবলেম আছে ভাই? আপনার প্রবলেম থাকলে বলে দেন, আর কোনো সমস্যা থাকলে। সবাই আছে, প্রবলেম থাকলে বলেন। জি জি স্যার। স্যার আমি একটা কথা বলবো স্যার। কোনো সমস্যা নেই স্যার, থার্সডে। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আপনি যত স্যার আমাদের সুযোগ দেবেন স্যার, প্রবলেম আছে কিনা সবাই বলবে প্রবলেম আছে, আপনি একটা ডেট দেবেন, দেখবেন স্যার ওই ডেটে সবাই পরীক্ষা দিচ্ছে, যতই প্রবলেম থাকুক। আচ্ছা বাবা, আমি তো ফার্স্টেই বলে দিলাম যে অনলাইন পরীক্ষা, অফলাইন হলে আমি বলে দিতাম যে এই দিন কুইজ দিতে হবে, ওটা কোনো সুযোগ নাই। যেহেতু অনলাইন পরীক্ষা,
তোমাদের একটা ইন্টারনেটের একটা সমস্যা আছে এখানে, আমারও একটা দেখছো তো ওয়াইফাই হঠাৎ করে থাকে না, তো একটা সমস্যা আছে, এই কারণে আমি এইটা ফোর্স করতে যাচ্ছি না এই জিনিসটা। তাহলে স্যার আমরা যে পরীক্ষার সময় স্যার 1 মিনিট বা 30 সেকেন্ড লেট হলে স্যার যে মিসিং দেখায় স্যার, তাইলে কি হবে স্যার এটা? ওইটা হচ্ছে কুইজের নিয়ম, ঠিক আছে? এই আমি তোমাদেরকে তোমাদের কনভিনিয়েন্ট অনুযায়ী সময় পরীক্ষা দিতে বলতেছি, কিন্তু কুইজের নিয়ম হচ্ছে ওইটাই, এবং ওইটাকে অ্যাড্রেস করার জন্যই এতগুলো কুইজ নেওয়া। অফলাইন পরীক্ষাতে এতগুলো কুইজ নিতাম না, 4টা কুইজ, কারণ সবাই এসে ক্লাসে দিতে পারবে। কারণ আমি জানি এখানে কয়েকজনের সমস্যা হবে, এই কারণে সবাই যেন লিগালি 4টা কুইজ পায়, তার জন্য আমি বেশি কুইজ নিচ্ছি। লিগালি 7টা কুইজ বা 6টা কুইজ নিলে লিগালি সবাই 4টা কুইজ পেয়ে যাবে। জি স্যার, জি স্যার। ঠিক আছে, আর যারা এক্সট্রা কুইজ দিবে তাদের জন্য বোনাস। জি স্যার। তাহলে স্যার ওই টাইমটাই ফিক্স থাকলো স্যার, তার কারণ যেহেতু তাহলে বৃহস্পতিবার 5টা থেকে 5:30। 5টা থেকে 5:30। আমার মনে হয় না আধা ঘন্টা। আজকের ক্লাসের আগ পর্যন্ত সিলেবাস, আজকের ক্লাসের আগ পর্যন্ত সিলেবাস 3/3 ম্যাট্রিক্সটা বাদ দাও। জি স্যার। ওকে, চলো তো 2/2 থাকতেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম স্যার শনিবারে আমাদের এক্সট্রা ক্লাস হচ্ছে তো স্যার।